চলে আসলাম আশীর্বাদের দ্বিতীয় পার্ট নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরা লাস্ট দেখিয়েছিলাম পরিচয় পর্ব পর্যন্ত, এরপরে এখানে আর কি আমাদের দুই পরিবারের ডালা সাজানো ছিল, সেগুলোই আর কি আপনাদের দেখাচ্ছি। এখানে একটা ওয়েলকাম বোর্ড আছে, সেখানে আর কি শুভ আশীর্বাদ লেখা, আমাদের দুজনের নাম লেখা। প্রতিটি শুভ কাজেই ভগবানকে স্মরণ করাই আমাদের একমাত্র কাজ, এর জন্য আমরা তার ব্যতিক্রম কিছু করিনি। প্রথমেই তুলসী আরতি করেছি এবং কিছুক্ষণ কীর্তন করার পরই আমাদের আশীর্বাদের প্রোগ্রামও শুরু করেছিলাম। তুলসী আরতি এবং কীর্তন শেষ করে আমরা আর কি স্টেজে উঠব, আসনে বসবো এবং ভগবানকে এখানেও আরও একবার স্মরণ করে নিলাম আমি। কারণ গোবিন্দ না থাকলে সত্যি এরকম একটা দিন আমি পেতাম না। তার জন্য ভগবানের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। ভগবান আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। তো দুজনে স্টেজে বসে পড়লাম, তারপর সে আমাকে ফুল নিবেদন করে, আমিও তাকে ফুল নিবেদন করি। আর এই ফুলের বাকেটটা আমাদের মারিয়ামি মামাকে গিফট করেছিল আশীর্বাদ উপলক্ষে। অতঃপর আমার শাশুড়ি মা, তিনি ভাগবত পাঠ করে এবং শুভ কাজের আগে আমি যেহেতু বলেছি ভগবানকে স্মরণ করাই একমাত্র কাজ, সেই উপলক্ষে মা ভাগবত পাঠ করে এবং ভাগবত পাঠ শেষ হওয়ার পরই আমরা আমাদের মেন কার্যক্রমে চলে যাই এবং এখানে সবাই সবার মতো আর কি গুছিয়ে নিচ্ছিল। আর এখানে যে গীতাটা দেখতে পাচ্ছেন, এটাও আমার শাশুড়ি মা আমাকে দান করবে, সেটাও আমি দেখাবো। আর এখানে আমার এক দাদাবাবু, সেই সবটা পরিচালনা করেছে, সবাইকে গুছিয়ে সেই রেখেছে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যেহেতু ছেলে মেয়ের আশীর্বাদ একসাথে হচ্ছে, প্রথমে যেহেতু ছেলেদেরই আশীর্বাদ হয়, তাই এখানে প্রথমে আমার পতিদেবকেই আশীর্বাদ করছে আমার বাবা। আর আশীর্বাদের যে নিয়ম পালন করতে হয়, ধান দুব্বা দিতে হয়, মিষ্টি মুখ করাতে হয়, জল খাওয়ায়, দুধ খাওয়ায়, এসব খাওয়ানোর পরই আর কি বাবা তার জামাইকে চেইন দিয়ে আশীর্বাদ করে এবং সেই চেইনটিও বাবা পরিয়ে দেয়। এরপর আমার বাবাকেও জল খাইয়ে দিয়েছে, মিষ্টি খাইয়ে দিয়েছে। এরপরে পাটিপত্র বলে একটা রিচুয়ালস থাকে, সেই রিচুয়ালসটা আর কি পালন করা হচ্ছে। আর এরপরে আমার মা বসে পড়ে আশীর্বাদ করার জন্য, প্রথমে চন্দন পরিয়ে দেয়, এরপর ধান দুব্বা দিয়ে দেয়। ধান দুব্বা দেওয়ার পর যেটা আর কি র্যান্ডামলি ধান দুব্বা দেয়, মিষ্টি মুখ করিয়ে দেয়, তারপর প্রদীপ ছুঁয়ে দেয় মাথায়। এরকমই আর কি নিয়মকানুন পালন করে মাও ওকে একটা সুন্দর গিফট দেয়। সেটা হয়তো বা ইজির টি শার্ট ছিল, আমার ঠিক মনে নেই, কিন্তু হয়তো বা এটাই ছিল। একদিকে আশীর্বাদ চলছিল, অপরদিকে সময় কাটাচ্ছে। এরপরে আমার জেঠু আশীর্বাদ করতে বসে। যেহেতু এখানে বলেছে যে আগে ছেলেকে আশীর্বাদ করতে হবে, আমার ফুল ফ্যামিলি আগে আমার পতিদেবকেই আশীর্বাদ করে নেয়, এরপরে হলো আমার আশীর্বাদ শুরু হবে। একসাথে আর কি ওভাবে করেনি, যেহেতু আগে ছেলের পালা, তাই আগে ছেলেকেই করে নিচ্ছে। এখানেও আর কি আশীর্বাদ পর্ব চলার পরে জেঠু টাকা দিয়েছিল, মানে আমাদের অধিকাংশ গিফটই টাকা ছিল, ওরও সেম আমারও সেম, মানে দুইজনই খুব টাকা পয়সা পাইছি সেদিন আর কি। ইনকাম করার একটা ভালো রাস্তা ছিল, আশীর্বাদ করে করে সবাই টাকা পয়সা দিছে। অপরদিকে আমার বড় মা আশীর্বাদ করে নিল তার জামাইকে, এবং যেটা নিয়ম ধান দুব্বা দেওয়া, দুধ খাওয়ানো, এটা আর কি বারবার না বলি কারণ এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে বড় মার আশীর্বাদ শেষ হওয়ার পরে আমার কাকা আশীর্বাদ করতে আসবে। আমার বিয়ে উপলক্ষে কাকার যে অবদান, এটা আসলে ভোলার মতো নয়, কারণ আশীর্বাদ থেকে শুরু করে পাকা কথা, বিয়ে, সবটাই কাকা অনেক সুন্দর করে গোছালোভাবে করছে। আমার পতিদেব আবার আমার কাকাকে মিষ্টি খাইয়ে দিয়েছে, এখন আমার কাকি সে আশীর্বাদ করছে। আসলে কাকির কথা যত বলবো তত কম পড়ে যাবে। আমার বিয়ে উপলক্ষে আমার কাকি অনেক পরিশ্রম করছে, যদি বলি আমার মাঠ থেকেও বেশি কেউ করে থাকে, আমার কাকি অনেক পরিশ্রম করছে আমার বিয়ে উপলক্ষে। এরপর আমার ঠাম্মি তার নাত জামাইকে আশীর্বাদ করবে, তার শখের নাত জামাই, কারণ সে তার নাত জামাইকে অনেক বেশি ভালোবাসে, আমার থেকেও হয়তো বা সে তার নাত জামাইকে এখন অনেক বেশি ভালোবাসে।
আর এই যে সেও আশীর্বাদ করে নিল। এবং দেখুন আমার আগে আমার ঠাম্মির সাথেই ওর আগে এঙ্গেজমেন্ট হয়ে যায়, মানে ঠাম্মি ওকে একটা রিং পরিয়ে দেয়, মানে আংটি দিয়েছিল, এবং তাদের এঙ্গেজমেন্টও হয়ে গেল। এরপর আমার মাসি মেশোও এসেছিল ঢাকা থেকে, মাসি মেশো দুজনেই আশীর্বাদ করে নিল। আর এইবার হলো আমার আশীর্বাদের পালা। এটা নেক্সট পার্টে থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।